नदिया जिले के कृष्णगंज विधानसभा क्षेत्र में एक स्कूल तालाब में बदल चुका है। चौगाछा गजनतला प्राथमिक विद्यालय में बारिश शुरू होते ही क्लासरूम में घुटने तक पानी भर जाता है। पढ़ाई छोड़ बच्चे मछली पकड़ने में लगे हैं। किताबों की जगह अब उनके हाथों में मछलियां नजर आती हैं। स्कूल का माहौल बेहद अस्वस्थकर है और शिक्षक भी काफी परेशान है। स्कूल प्रबंधन का कहना है कि कई बार प्रशासन को और दीदी के बोलों तक शिकायत दी गई है, लेकिन कोई हल नहीं निकला। मिड डे मील भी इसी पानी में पक रहा है और बच्चे उसी में खड़े होकर खाना खा रहे हैं। अब इस हालात में सांप और डेंगू का डर भी बढ़ गया है। पीडीओ सौगत साहा ने कहा कि स्कूल निचले इलाके में है और पानी भरने की वजह से माहौल खराब हो रहा है। उन्होंने जल निकासी का वादा जरूर किया है, लेकिन बच्चे का भविष्य कब तक पानी में डूबा रहेगा, ये बड़ा सवाल है। देखें, আমাদের এটা হচ্ছে দীর্ঘদিনের সমস্যা। আমরা এসআই অফিসকে বারবার বলছি, ছবি পাঠাচ্ছি, ব্লককে আমরা মিড ডে মিলের গ্রুপে ছবি দিচ্ছি, যে বলছি আমাদের একটা যে কোনো সুরাহা করে দিন, স্কুলটা যাতে আমরা কোনো রকম চালাতে পারি। এবার মিড ডে মিল পঠন পাঠন এই খুবই অসুবিধা হচ্ছে। এমতো অবস্থায় আমাদের এই জলের মধ্যে দিয়ে সবসময় ঘোরাঘুরি করতে হচ্ছে। বাচ্চারা স্কুলে আসছে, আস্তে আস্তে ভিজে যাচ্ছে, কখনো আবার পড়েও যাচ্ছে। জলের মধ্যে তো অস্বাস্থ্যকর পরিবেশে ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে, কি করবে সেটা? এবার কি করব দেখেন, ওদের তো এখানে আমাদের এসটি সম্প্রদায়ের সব এরা আছে, যার জন্য প্রশাসনের হয়তো হেলদোল কম আছে এখানে, সেইভাবে আমাদের কোনো বিয়ে করে দিচ্ছে না। যদি একটু মেজর রিপেয়ার করে দিত, মেজরটা যদি একটু উঁচু করে দিত, তাহলে তো ওরা রাস্তায় জল পেলো, স্কুলে এসে তো শুকনো পেত, ওখানে তো থাকতে পারতো। আচ্ছা বলি, ক্লাসের মধ্যে এই জল অবস্থায় ডেঙ্গুর উপদ্রব হতে পারে? হ্যাঁ, ডেঙ্গু তো হবে। ডেঙ্গুর সচেতনতা আমাদের করছে, করার পর আমাদের স্কুলে হয়ে যাবে ডেঙ্গু। কি করবো আমরা, আমাদের তো কিছু করার নেই। আপনারা কাকে কাকে জানিয়েছেন? আমরা মৌখিক ভাবে হোয়াটসঅ্যাপে ছবির মাধ্যমে আমাদের ব্লগের যেমন মিড ডে মিল যে আছে গ্রুপ আছে, গ্রুপে জানিয়েছি, এসআই কে জানিয়েছি। অ্যাপ্লিকেশন আমার রেডি করা আছে, অ্যাপ্লিকেশনটা পাঠাবো কালকে। আগের বারও তো জানিয়েছিলেন? হ্যাঁ, আগের বার জানিয়েছি। আগের বারও সংবাদ মাধ্যম এসেছিল, এসে তারা ভিডিও বলেছিল আমি মোটর দিয়ে জলটা কমিয়ে দেবো ঘরের ভিতরে। না, মোটর দিয়ে তো জল তো কমানো দূরের কথা, আমরা নিজেরা জলটা ফেলে শুকিয়ে নিয়েছিলাম। এখন পর্যন্ত প্রশাসনের হেলদোল নেই। হেলদোল কোথায়? হেলদোল ওরা বলছে দেখছি, এখন ওইভাবে দেখবে। যদি এতে তো ছেলেমেয়েদের শরীর খারাপ হবে। সবারই শরীর খারাপ হবে তো। ছেলেপেলে এই যে যারা রান্না করতে আসে, এদের অস্বাস্থ্যকর পরিবেশ। আমি বলতে চাচ্ছি যে ফান্ডামেন্টাল রাইট অ্যাক্ট আছে, চাইল্ড সুরক্ষা, শিশু সুরক্ষার দিকে তাকিয়ে বিদ্যালয়ের ইমিডিয়েট একটা ব্যবস্থা করা উচিত। মেজর ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাশাপাশি মাছও ঢুকে গিয়েছে সেখানে, মাছ ধরছে, আনন্দ সাপও ঢুকেছে। কি বলবে? এবার ওটা আমরা দেখেছি, স্কুলটা অ্যাকচুয়ালি লো লেভেলে আছে, যার জন্য বৃষ্টির জল ঢুকছে, অনেকটাই লো লেভেলে আছে। তো ওইখানে ড্রেনেজেরও সেইভাবে জায়গা নেই যে কোথাও জলটা যাবে। এবার আমরা এই অত্যাধিক বৃষ্টির জন্য এই সমস্যাটা ওখানে সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে বৃষ্টিটা কমলে ওখানে যদি এই এক্সেস জলটাকে বের করার কোনো একটা জায়গা থাকে, সেটা আমরা দেখছি। ওই পরিবেশে আপনার মিড ডে মিল রান্না হচ্ছে, আবার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা এই ব্যাপারটা কি বলবেন? ডেঙ্গু রানিং বৃষ্টিতে জলটা বেরিয়ে যায়, তো মশা হয় না, কিন্তু যখনই বৃষ্টিতে জলটা থেমে যাবে তখন ওখানে একটা ডেঙ্গু মশা হওয়ার চান্স থাকে। সেজন্য আমাদের ভিভিটি ছেলেপেলেদেরকে আমরা অলরেডি মিটিং করে জানিয়ে দিয়েছি, প্রতিটি স্কুলকেই আমরা এটাকে ডেঙ্গু মুক্ত করার জন্য স্প্রে করার একটা নির্দেশ দিয়েছি। আর ওই বিদ্যালয়টির কি কোনো বিল্ডিং এর ব্যাপারে কিছু আপনাদের পরবর্তীতে? উপরের একটা ঘরের জন্য ওনারা বলেছেন, উপরের এসিআর এর জন্য এক্সট্রা, ডিপেন্ড করছে ওখানকার ফাউন্ডেশনটা কেমন। আমরা একটা করে চিঠি করে উত্তোলন কর্তৃপক্ষকে জানাচ্ছি। ওরা বারবার বলছে যে প্রশাসনকে জানিয়ে কোনো কাজ হয়নি, আজ পর্যন্ত 4 বছর ধরে জানিয়েছে। আমি আসার পরে যখনই জানিয়েছিল আমি সঙ্গে সঙ্গে গিয়েছি ওখানে, কিন্তু স্কুলটা যে জায়গাতে আছে সেখান থেকে মানে সামনে রাস্তাটা এতটাই উঁচু যে ওখানে মানে প্রচুর মাটি ভরাট করে ওটাকে মানে ইয়ে করা হবে, কিন্তু সেটা করতে গেলে স্কুল আলটিমেটলি মানে কোথাও দাঁড়াবে না। তো সেটাও আমার একটা অপশন, যদি আশেপাশে কোনো জায়গা থাকে তো নতুন করে যদি আমরা স্কুলটাকে একটু শিফট করতে পারি, সেই প্রস্তাবও আমরা দিয়েছি।